তো এই বন্ধুরা নিয়ে নিচ্ছি 10 টাকার থালি, 100 পরোটা আর এই পান্তুয়াটা মাত্র 5 টাকাটা, মাত্র 5 টাকা বন্ধুরা। যাতে হবে না ট্রেনের টিকিট, ঠিক আছে? মানে আমাদের রাজুদাও ফেল হয়ে গেল। রাজুদা তুমি কিন্তু ফেল, দেখো 5 টাকার পান্তুয়া আর 5 টাকার পরোটা, মানে 10 টাকার থালি। এটা মানে তোমার একটা পরোটার দামে মিষ্টি আর সাথে পরোটা লোভনীয়। কলকাতার থেকে ডেফিনেটলি ভালো হবে, এটুকু আমি বলতে পারি। আমাদের ডিজে অরুণদার পরোটার থেকে 10 গুণ ভালো হবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বন্ধুরা এই হলো খঞ্চি বাস স্ট্যান্ড, ঠিক আছে? খঞ্চি বাস স্ট্যান্ড সামনে দেখতে পাচ্ছ, এটা হলদাজামি খঞ্চি বাস স্ট্যান্ড, হাইওয়ে না। তো এই খঞ্চি বাস স্ট্যান্ডের ঠিক এখন আমরা যাব ওই সেই পরোটা, যেটা হচ্ছে 5 টাকা 50 টাকা কিলো। আর এই দেখতে পাচ্ছ সামনে হচ্ছে খঞ্চি হাই স্কুল, এই রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে। তো চলো বন্ধুরা সাথে থাকো, আর তোমাদেরকে পুরো রাস্তাটা ঠিকানাটা দেখাচ্ছি কীভাবে যেতে হবে। তো এই এখন সামনে দেখতে পাচ্ছি এই দেখো খঞ্চি হাই স্কুল মাঠ, আর এই খঞ্চি হাই স্কুল মাঠের সামনে দিয়ে সোজা পিচ রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। আর সামনেই বাঁদিকে খঞ্চি বাজার পড়বে, এই বাজার দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। ভিতরে 10 থেকে 15 মিনিট যেতে হবে, ঠিক আছে? আমি আর আমার ভাই এখন যাচ্ছি স্কুটি করে। তো স্কুটি করে চলো দেখাচ্ছি তোমাদেরকে পুরো রাস্তাটা। তো সাথে থাকো, চলো দেখতে থাকো। এই হলো খঞ্চি বাজার, খঞ্চি বাজারের সাইড দিয়ে এই পিচ রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে সোজা যেতে হবে একদম। তো তোমাদেরকে বন্ধুরা বলে রাখি, জায়গাটার নাম হচ্ছে বানক পাতা, ঠিক? তো ভিতরে মিনিমাম 10 থেকে 15 মিনিট যেতে হবে, ঠিক আছে? তো যাওয়ার পরেই পড়বে বানক পাতা। আর বানক পাতার ওইখানটার কাছে এই টার্নিং আছে, 3 রাস্তার মোড় যেটা বলা হয়। তো ওখান দিয়ে একদিক চলে গেছে শ্রীকৃষ্ণপুর, একদিক ভিতরের দিকে আরও চলে গেছে। আর এই রাস্তাটা তো যেটা আমরা যাচ্ছি এটা তো খঞ্চির সাইডে, হাই স্কুলের সাইড দিয়ে যাচ্ছে। আর জায়গাটার নাম হচ্ছে বানক পাতা। তো এই হলো দেখতে পাচ্ছ, আর খঞ্চি আজাদ হিন্দু সংঘ ক্লাব, ঠিক যেটুক দোকানের আগে হচ্ছে এই খঞ্চি আজাদ হিন্দু সংঘ ক্লাব। আর ঠিক তার সামনে এই হলো আমাদের বানক পাতা, আর এই হলো হাজরা সুইট হাউস, দেখতে পাচ্ছ। এই আমাদের যে বর্তমানে এখন আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ, দেখালাম তোমাদেরকে রাস্তাটা। আর এই হলো আমাদের সেই হাজরা সুইট হাউস। আর এইখানেই বন্ধুরা পাওয়া যায় 5 টাকা 100 পরোটা। একদম ঠিকই শুনছো তোমরা, 5 টাকা 100 পরোটা, 50 টাকা কেজি। মানে গোটা ওয়েস্ট বেঙ্গলে আই থিঙ্ক আমার মনে হয় না যে কোথাও আর পাওয়া যাবে। কলকাতার বুকে তো ডেফিনেটলি পাওয়া যাবে না, ঠিক আছে? কলকাতার বুকে, কারণ 5 টাকা 100 পরোটা 50 টাকা কিলো, এটা কোনো মজার বিষয় না, এটা সিরিয়াসলি বিষয় একটা, ঠিক আছে? তো চলো জেঠুর সাথে কথা বলা যাক, জানা যাক যে জেঠুর কতদিনের দোকান আর কতদিন ধরে এই 5 টাকা 100 পরোটা বিক্রি করছে। তো চলো বন্ধুরা, এই হলো আমাদের সেই জেঠু, যে 5 টাকা 100 পরোটা আর 50 টাকা কিলো। জেঠু তোমার নামটা আগে বলো। নামটা আছে আমার, মানে ডাক নামটা দেবো না এমনি? হ্যাঁ, ডাক নাম, যেটা যে নামে তোমাকে লোক বেশি চেনে। হাবু বলেই বেশি লোক চিনে আর কি। আচ্ছা, তুমি কতদিন ধরে এই দোকানটা চালাচ্ছ, মিষ্টি দোকানটা? খঞ্চি যে বাজার ছিল, আচ্ছা, সেটা ওখানে 17 বছর ওখানে 17 বছর। আর মানে তখন আরো কম ছিল না? তখন 4 টাকা ছিল। 4 টাকা ছিল, মানে এই এত দামের মধ্যে তুমি 1 টাকা বাড়িয়েছো 2025-এর মধ্যেও। হ্যাঁ, ওটা এই যে লকডাউনের 16 দিন আগে এখানে দোকানটা হয়। আচ্ছা, তারপর থেকে ওই 5 টাকা 100 পটাই বিক্রি। আচ্ছা, মানে খঞ্চিতে যখন ছিল তখন 4 টাকা 100 বিক্রি করছে। বাপ রে বাপ, মানে জেঠু 17 বছর ধরে বিক্রি করছে 4 টাকা আর 5 টাকা। আজকালের এই এত মূল্যবৃদ্ধির সময়ও জেঠু 5 টাকা 100 পরোটা দিচ্ছে। আর জেঠু এই যে মিষ্টিও যে দিচ্ছ, মিষ্টির দাম কি রেখেছো? মিষ্টি মানে ছানার মিষ্টি যত সব, আচ্ছা, 5 টাকা। মানে গোল্লা, ল্যাংচা, পান্তুয়া, কালোজাম, চিত্রকূট, আচ্ছা, ওটা 5 টাকা রেট। 5 টাকায়? 5 টাকা পিস। আচ্ছা। আর মিহিদানা 100 টাকা। আচ্ছা। বুঁদে 80 টাকা। আচ্ছা। আর এই গজা 5 টাকা। এই গজা 5 টাকা পিস দিচ্ছ? 5 টাকা পিস। বাপ রে বাপ, মানে জেঠুর শুধু পরোটা বলে পরোটা না বন্ধুরা, তোমরা নিজেরাই শুনলে জেঠু কি বললো। মানে মিষ্টিগুলোরও দাম দেখো তোমরা, মিষ্টিরও এত কম দাম। মানে 2025 সালের বুকে দাঁড়িয়ে জেঠু এত কম দামেও মিষ্টি বিক্রি করছে, মানে ভাবার বিষয়। গাই দুধ সহ, আচ্ছা, গাই দুধ সহ আমুলের কাজ একটু করা হয়। আচ্ছা। দই 110 টাকা কেজি। 110 টাকা মাত্র? বাপ রে বাপ। তো চলো বন্ধুরা, মানে জেঠুর কাছে আজকে তো খেয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন খেতে। আর তোমরা নিজেরাই তো শুনলে। ওরে বাবা, দই একদম পুরো মানে মাত্র 110 টাকা কেজি দই, মিষ্টি 5 টাকা, এই গজা 5 টাকা, আর পরোটাও 5 টাকা। মানে জেঠু 5 টাকা, 5 সব, মানে 5 যে সংখ্যাটা জেঠুর খুব প্রিয়, ওই জন্য সব কিছু 5 দিয়েই রেখেছে জেঠু। তো চলো আজ খেয়ে তোমাদেরকে বলবো জেঠুর এই মিষ্টি আর এই পরোটার কেমন কি স্বাদ আছে। আর এই দেখতে পাচ্ছ তোমরা পরোটা একদম চলে এসছে, গামলি ভর্তি করে জেঠু নিয়ে এসছে। একদিকে কাস্টমার ছাড়ছে,
আর একদিকে মানে আসছে জেঠুর কাছে মানে মোটামুটি কেউ কিলোর নিচে, কিলো 500 নিচ্ছে, আর কিলো বেশিরভাগটা কিলোর উপরে। এত কম দামে যদি পরোটা হয় তো মানে কিলো তো কেনা নেবে। এই নিয়ে নিচ্ছি এখন জেঠুর কাছ থেকে পরোটা, আর সাথে মিষ্টিও নেব। তো খেয়ে এখন বলবো যে জেঠুর পরোটা কীরকম খেতে। হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে একদম লোভনীয়। কলকাতার থেকে ডেফিনেটলি ভালো হবে, এটুকু আমি বলতে পারি। আমাদের ডিজে অরুণদার পরোটার থেকে 10 গুণ ভালো হবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সাথে মিষ্টি নিয়ে নিচ্ছি, জেঠুর যে মিষ্টি। তো এই বন্ধুরা নিয়ে নিচ্ছি 10 টাকার থালি, 100 পরোটা, আর এই পান্তুয়াটা মাত্র 5 টাকাটা, মাত্র 5 টাকা বন্ধুরা। যাতে হবে না ট্রেনের টিকিট, ঠিক আছে? মানে আমাদের রাজুদাও ফেল হয়ে গেল। রাজুদা তুমি কিন্তু ফেল, দেখো 5 টাকার পান্তুয়া আর 5 টাকার পরোটা, মানে 10 টাকার থালি। এটা মানে তোমার একটা পরোটার দামে মিষ্টি আর সাথে পরোটা নিয়ে নিচ্ছি। তো চলো খাওয়া যাক, খেয়ে দেখা যাক কেমন টেস্ট। আমাদের ডিজে অরুণদার থেকে তো পরোটা 10 গুণ ভালো হবে, মুখে নিয়ে বোঝা যাবে আরও একটু তরকারি। সত্যি বলতে বন্ধুরা, পরোটার যে লেয়ারগুলো দেখাচ্ছি একদম পাতলা পাতলা। কলকাতার যে লেয়ারগুলো হয় সেগুলো মোটা, তেল জবজবা করে থাকে, আর এটা একদম পুরো পাতলা, পুরো ভিতর দিয়ে একদম ভালোভাবে কুকিংও হয়েছে, যথেষ্ট ভালো খেতে। আমাদের কলকাতার বুকে আই থিঙ্ক এরকম পরোটা পাওয়া যাবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কলকাতার বুকে কোথাও পাওয়া যাবে না। আর এই পরোটা তোমাদেরকে খেতে হলে, আমাদের মেদিনীপুরবাসীরাই জানে না এখনও যে 5 টাকা পরোটা আমাদের বানকপাতাতে পাওয়া যায়। তো তাদের সেই অডিয়েন্সদের জন্য বলছি, কি করছো তোমরা, তাড়াতাড়ি এসো বানকপাতাতে। মাত্র 5 টাকা পরোটা, 50 টাকা কিলো, মাত্র 10 টাকায় 1 পিস পান্তুয়া আর সাথে 100 গ্রাম পরোটা। তো খাবার জন্য কোথায় আসতে হবে, দোকানটা দেখিয়ে দাও, বানকপাতা হাজরা সুইট টোস্ট, ঠিক আছে? তো এই ভিডিওটা পুরো দেখবে। ভিডিওটাতে আমি খঞ্চি দিয়ে আর শ্রীকৃষ্ণপুর দিয়ে দুদিকেই রাস্তা দেখিয়েছি, তোমরা ভিডিওটা পুরো দেখলে ঠিকানাটা বুঝতে পেরে যাবে। আর এই বানকপাতার এই টার্নিংটা দেখাচ্ছি তোমাদেরকে, এই টার্নিংয়ের কাছেই জেঠুর দোকান, ঠিক আছে? দোকানের নাম হচ্ছে হাজরা সুইট টোস্ট। তো তোমরা যারা যারা খেতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি চলে আসো। তোমার দোকানের টাইমিংটা একটু বলে দাও। ওই সকাল 7টা থেকে 12টা অবধি। আচ্ছা, এর মধ্যে এলে পাবে? পাবে। আচ্ছা, আর অর্ডার দিতে গেলে তোমাকে কিরকম ভাবে কন্ট্যাক্ট করবে একটু বলো। অর্ডার মানে সকালে না সন্ধ্যে? সন্ধ্যায়, সকালে যেরকম বলতে পারো। সকালে একদিন আগে বলে দিলে হবে, যতটা যা দরকার। আচ্ছা। আর বিকালে যেটা, সেটা একদিন আগে বলতে হবে, কিন্তু বিকালটা 10 কেজির উপরে বলতে হবে। আচ্ছা, 10 কেজির উপরে হলে বিকালে। আচ্ছা, বিকালে। আর সকালে যতটা লাগলে পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। 7টা থেকে 12টা। 7টা থেকে 12টার মধ্যে তোমরা এলে পেয়ে যাবে। আর পিছনে ওই যে নাম্বার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ পিছনে ফোন নাম্বার, আর এই হলো জেঠুদের দোকানের নাম্বার, দেখতে পাচ্ছ। এই 3টে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো।